নমস্কার, আমি সাক্ষ্যদীপা। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত। আজকের শিরোনামে, আমেরিকায় আরো একবার রক্ষণশীলতারই জয়। ক্রাইম থ্রিলার সেক্টর 36 থেকে দোপাত্তি। ছবির ফিকশনে ধরা পড়ে বাস্তব সমাজের ক্ষত। শুরু করছি আজকের সংবাদ সংকেত। ভারতের বৃহত্তম উদ্যান ইকো পার্কে জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে পুনরায় ব্যবহারযোগ্য শক্তির উপর ভিত্তি করে একটি সোলার ডোম মিউজিয়াম তৈরি করা হয় এবং এই সিস্টেমের উপর ভিত্তি করে বিভিন্ন মডেল ডিসপ্লে খেলা রয়েছে এখানে। এই মিউজিয়ামের প্রবেশ মূল্য 200 টাকা এবং এখানে রোবটকে যদি গাইড হিসেবে নিতে হয় তাহলে তার মূল্য মাত্র 100 টাকা। এছাড়াও এখানে রয়েছে একটি ক্যাফেটেরিয়াও। আমেরিকায় রুদ্ধশ্বাস প্রেসিডেন্ট নির্বাচন করার সাথে সাথেই ঘটে গেল স্টেট, কাউন্টি এবং স্থানীয় স্তরে নির্বাচন। এবার হাউস অব রিপ্রেজেন্টেটিভসে জয়ী হয়েছেন 6 ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান: ওমি বেরা, রাজা কৃষ্ণমূর্তি, রো খান্না, প্রমীলা জয়পাল, শ্রী থানেদার এবং সুহাস সুব্রমণিয়ম, সকলেই ডেমোক্র্যাট সদস্য। নির্বাচনে লড়েছেন প্রায় ডজন তিনেক ভারতীয় বংশোদ্ভূত। আমেরিকার সক্রিয় রাজনীতিতে ভারতীয় বংশোদ্ভূতদের এই নজর কাড়া যোগদান নিঃসন্দেহে এবারের নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে। সংকট মুহূর্তে রক্ত জোগাড়ে নাজেহাল মানুষের সমস্যা সুরাহা করতে বাজারে আসছে নতুন অ্যাপ। এর মাধ্যমে রোগীর পরিজনেরা অনায়াসে জানতে পারবেন ব্লাড ব্যাঙ্কগুলিতে মজুদ রক্তের পরিসংখ্যান। নাম হবে জীবন শক্তি 2 বা ই রক্তকোষ। অ্যান্ড্রয়েড বা আইফোন দুটোর অপারেটিং সিস্টেমেই চলবে এই অ্যাপ। স্বাস্থ্য ভবনের সূত্রে পাওয়া খবর অনুসারে পরীক্ষামূলক স্তর ঠিকমতো পার হলে খুব শীঘ্রই বাজারে আসবে এই অ্যাপ। মেক আমেরিকা গ্রেট এগেইন, এই ছিল দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদপ্রার্থী 78 বছর বয়সী ডোনাল্ড রিপাবলিকান ট্রাম্পের নির্বাচনী ট্যাগলাইন। আর শেষ পর্যন্ত এতেই বাজিমাত। আমেরিকার ইতিহাসে তিনি দ্বিতীয় ব্যক্তি যিনি একবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দ্বিতীয়বার হেরে গিয়ে তৃতীয়বার পুনর্নির্বাচিত হলেন, তাও 131 বছর পরে। বাকিটা শুনবো বিস্তারিত প্রতিবেদনে। আমেরিকা যুক্তরাষ্ট্রে অনেকগুলি রাজনৈতিক দল নেই। দেশটিতে প্রধানত দুটি দলই বেশি ভোট পেয়ে থাকে, ডেমোক্র্যাটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি। এর মধ্যে ডেমোক্র্যাটিক পার্টি মূলত আধুনিক উদারনীতিতে বিশ্বাসী। তারা নাগরিক অধিকার, বিস্তৃত সামাজিক নিরাপত্তা বেষ্টনী, সার্বজনীন স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ নীতি, জলবায়ু পরিবর্তন মোকাবিলার ব্যবস্থা এবং শ্রমিক ইউনিয়নের পক্ষে কথা বলে। অন্যদিকে রিপাবলিকান পার্টি আমেরিকান রক্ষণশীলতার পক্ষে প্রচার চালিয়ে থাকে। সেজন্য দলটি গ্র্যান্ড ওল্ড পার্টি নামেও বেশ পরিচিত। তারা সীমিত সরকারি নিয়ন্ত্রণ, কম কর হার, সরকারের আকার ছোট রাখা, মুক্ত বাজার বা পুঁজিবাদ, বন্দুক বা আগ্নেয়াস্ত্র রাখার অধিকার এবং অভিবাসন ও গর্ভপাতের ওপর কঠোর নিষেধাজ্ঞা পক্ষে। তবে প্রধান এই দুটি দলের বাইরেও যুক্তরাষ্ট্রে অন্যান্য কিছু ছোট রাজনৈতিক দল রয়েছে। সেগুলির মধ্যে লিবারেটিয়ান, গ্রিন, ইন্ডিপেন্ডেন্ট পার্টির মতো দলগুলোকে কখনো কখনো প্রেসিডেন্ট পদে প্রার্থী ঘোষণা করতে দেখা যায়। আমেরিকা যুক্তরাষ্ট্রে যে বছর প্রেসিডেন্ট নির্বাচন হয় সে বছরের নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ করা হয়। সেদিন ভোটারদের রায়ে যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তিনি পরের বছর জানুয়ারি মাস থেকে শুরু করে পরবর্তী 4 বছরের জন্য রাষ্ট্র ক্ষমতায় থাকবেন। বেশিরভাগ মানুষের কাছে প্রেসিডেন্ট নির্বাচন হিসেবে পরিচিত হলেও এই নির্বাচনে প্রেসিডেন্ট পদের পাশাপাশি
আইনসভার সদস্যদেরও বেছে নেবেন মার্কিন নাগরিকেরা। সাধারণত নির্বাচনে প্রার্থীদের মধ্যে যিনি সবচেয়ে বেশি ভোট পান তিনিই জয়লাভ করেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে একজন প্রার্থী বেশি সংখ্যক ভোটারের ভোট অর্থাৎ পপুলার ভোট পাওয়ার পরেও বিজয়ী নাও হতে পারেন। দেশটিতে ভোটাররা সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন করেন না, সেখানে প্রেসিডেন্ট নির্বাচন করা হয় ইলেকটোরাল কলেজ নামে বিশেষ একটি ব্যবস্থায়। এক্ষেত্রে জাতীয় স্তরের নির্বাচনী লড়াইয়ের বদলে প্রার্থীদের জয় পরাজয় নির্ধারিত হয় স্থানীয়ভাবে তথা প্রতিটি অঙ্গরাজ্যের নির্বাচনী লড়াইয়ের মাধ্যমে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের একটিতে জয়ী হওয়ার অর্থ হলো একজন প্রেসিডেন্ট প্রার্থী সেই অঙ্গরাজ্যের সবকটি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে যাবেন। দেশটিতে ইলেকটোরাল কলেজের মোট ভোটের সংখ্যা 538টি। আমেরিকায় এবারের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ছিল 5ই নভেম্বর। ডেমোক্র্যাটিক পার্টির হয়ে এবার প্রেসিডেন্ট পদে লড়েছিলেন দলটির অন্যতম শীর্ষ নেতা ও যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তার বিরুদ্ধে মাঠে ছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মিস্টার ট্রাম্প এর আগেও নির্বাচনে জিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন। এবারের নির্বাচনী প্রচারে দেশটির অভ্যন্তরীণ ইস্যুগুলোর পাশাপাশি যুদ্ধ, অর্থনৈতিক মন্দা, জলবায়ু পরিবর্তন সহ বিশ্বের গুরুত্বপূর্ণ সংকটগুলোও বেশ স্থান পেয়েছিল। আর শেষ পর্যন্ত এবার আমেরিকায় লাল ঝড়। ভোট যুদ্ধের চূড়ান্ত পর্বে ডেমোক্র্যাট প্রার্থী তথা যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলাকে হারিয়ে জয়ী হলেন ট্রাম্প। অন্তত খান পাঁচেক সমীক্ষাকে ভুল প্রমাণিত করে দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছেন তিনি। ইলেকটোরাল কলেজের মোট 538টি ভোটের মধ্যে ট্রাম্পের ঝুলিতে জমা হয়েছে 301টি ভোট এবং কমলা হ্যারিসের সংগ্রহে 226টি ভোট। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। নেটফ্লিক্সের ক্রাইম থ্রিলার বা মিস্ট্রি থ্রিলার বরাবরই দর্শক মনে গভীর প্রভাব ফেলে। সেই সঙ্গে এইসব ছবি বা সিরিজে গল্পের প্লটে বাস্তবের গুরুতর সমস্যাকে প্রাধান্য দেওয়া হয়। তেমনি গত মাসে মুক্তিপ্রাপ্ত দো পত্তি একদিকে যেমন ডোমেস্টিক ভায়োলেন্সের বিষয়ে কথা বলে, অন্যদিকে আরেকটি ভারতীয় ছবি সেক্টর 36-এর প্লটে উঠে আসা চাইল্ড অ্যাবিউজ থেকে শুরু করে শ্রেণী বৈষম্য, অর্গান ট্রাফিকিং ইত্যাদি অপরাধমূলক বিষয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের সমাজের বাস্তব অবস্থাটা ঠিক কোন জায়গায় পৌঁছেছে। বলিউডে এখন পুরনো চেনা মুখদের নতুন আঙ্গিকে ফিরে আসতে দেখা যাচ্ছে। সম্প্রতি দেওয়ালিতে মুক্তিপ্রাপ্ত ছবি ভুলভুলাইয়া 3-তে যেমন মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালান জুটি দর্শককে হলমুখী করেছে, তেমনি নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি দো পত্তিতে পুলিশ অফিসারের ভূমিকায় কাজলের অভিনয় মনকে ভরিয়ে দিয়েছে। এতটা সময় পেরিয়েও এই সকল অভিনেত্রীরা নিজেদের স্বতঃস্ফূর্ত সাবলীল অভিনয়ের ধারা বজায় রেখে নতুন উদ্যমে কাজ করে চলেছেন। দো পত্তিতে কাজলের পাশাপাশি এই ছবিতে এই প্রজন্মের অন্যতম একজন অভিনেত্রী কৃতি সানন অভিনয় করেছেন। দুই যমজ বোনের চরিত্রে অভিনয় করে বৈচিত্র্যতার ছোঁয়া রেখেছেন কৃতি। ছবিটির পরিচালক শশাঙ্ক চতুর্বেদী ও কাহিনী নির্মাতা কণিকা ধিলোন। উত্তরাখণ্ডের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা পরিবেশে ছোটবেলায় মাকে হারিয়ে দুই যমজ বোনের ওপরে নেতিবাচক প্রভাব তৈরি হয়েছিল। তারই সাথে তাদের পরিণত বয়সের জীবনে ঘটে যাওয়া পারিবারিক হিংসার ঘটনা প্রবাহ এই মিস্ট্রি থ্রিলারটির গল্পের মধ্যে বর্ণিত হয়েছে। ছবির প্রথম ভাগে গল্পের গতি কিছুটা শ্লথতা থাকলেও পরের ভাগে টানটান থ্রিলারে তা রূপান্তরিত হয়। সেই সঙ্গে এই থ্রিলারে যে জ্বলন্ত বাস্তব সমস্যাটি বারবার ঘুরে আসে সেটি হলো ডোমেস্টিক ভায়োলেন্স।
ক্রমাগত পারিবারিক হিংসার শিকার হতে হতে বাড়ির গৃহবধূরা প্রতিবাদ করতে ভুলে যায়। সমাজের বেখেয়ালে বিবাহিত মহিলাদের জীবন এই পুরুষতান্ত্রিক দমনমূলক মানসিকতার দ্বারা জর্জরিত হতে থাকে। তবে বর্তমান প্রজন্ম ঘুরে দাঁড়াচ্ছে, বিরুদ্ধাচরণ করছে এই অন্যায়ের। ছবিতে তাই অপরাধীকে শাস্তি দিতে দুই বোনের ষড়যন্ত্র সফল হলে এই নারী নির্যাতনের বিরুদ্ধে তাদের জয় এনে দেয়। আজকের খবর এ পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ চ্যানেলে আগামী রবিবার। নমস্কার।